তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মায়া আমেনার ঘরে, খোদার ফেরেশতা আসে সে ঘরে। তুমি সিরাত রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাত রাসূল মারিফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার নবীর আশিকে জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে কবি বলছে দেখুন, তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে সে ঘরে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এসেছে দেখো খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তারপরে শেষ কবি কি বলছে দেখুন, তুমি মেসচরণে যাও কত রাখালের সাথে, মেঘে ছায়া করে তোমার মাথার উপরে। আবার সর্প এসে বাতাস করে গায়ে, আবার সর্প এসে বাতাস করে গায়ে। কাকর পাথর গাইছে শুধু তোমার খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এর বাংলা অর্থ হলো, নিশ্চয় তোমাদের নিকটে একটি নূর প্রেরণ করা হলো, নূর। ওয়া কিতাবুম মুবিন, এবং তার সঙ্গে একটি উজ্জ্বল কিতাব, রওশন কিতাব। বেরাদের ইসলাম, নূর বলতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়, আর কিতাব বলতে মহাগ্রন্থ পবিত্র কালাম পাক, মহাগ্রন্থ পবিত্র কোরআন মাজিদ, এই পবিত্র কালাম পাককে বোঝায়।
বিরাদের ইসলাম, তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারা গেল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুইখানা দলিল পাওয়া গেল, আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর থেকে যখন তৈরি করলেন, তৈরি করার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাজরাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষ অর্থাৎ সেই গাছের উপরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্থান দান করলেন। বিরাদের ইসলাম, যখন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ যখন নিজের নূর থেকে তৈরি করলেন, সেই সময়তে আসমান ছিল না, জমিন ছিল না, সেই সময়তে আপনার জান্নাত ছিল না, দোজখ ছিল না, আরশ কুরসি ছিল না, লৌহ কালাম ছিল না, এক কথায় কিছুই ছিল না। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর থেকে সৃষ্টি করলেন। তারপরে সাজরাতুল ইয়াকিন নামে ওই গাছের উপরে আমার নবী মুস্তাফাকে স্থান দান করলেন। কতদিন ধরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের উপরে ছিলেন? কিতাবের মধ্যে লিখেছে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, এক এক করে ৭৭,০০০ বছর পর্যন্ত দয়াল নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সাজরাতুল নামে, এই সাজরাতুল ইয়াকিন নামে যে বৃক্ষ ছিল, সেই গাছের উপরে আমার নবী মুস্তাফাকে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম, এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের আয়না তৈরি করলেন। সেই আয়নাটা দয়াল নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ধরলেন। আর যেমনই মুখের সামনে ধরলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র চেহারা মোবারকটা দেখতে পেয়ে অত্যন্ত খুশি হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে উনি 5 বার সাজদা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার সাজদা করলেন? 5 বার সাজদা করলেন। আর ওই 5 সাজদাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কতই পছন্দ হলো, কতই পছন্দ হলো। ওই 5টা সাজদাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুলে রাখলেন। যখন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন, বিরাদার ইসলাম, মুআজ্জাজ সামিনে কিরাম, দুনিয়াতে আসার পর রজব মাসের 26 তারিখে আল্লাহর সঙ্গে যখন কথা বলার জন্য গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 5টা সাজদাকে আমার নবী মুস্তাফার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, যাই হোক, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে 577 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন শুভ সাদিকের সময় আমার পেট থেকে একটি নূর বাহির হলো। নূর
তাহলে তিনটি আপনাদের পাকা পুষ্ট দলিল দেওয়া হলো যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার উদর থেকে দুনিয়ার বুকে যখন এলেন তখন বললেন আনা মিন নূরিল্লাহ। বিরাদর ইসলাম, তাহলে বুঝতে পারা গেল এক এক করে চারটা সাহসিকতা দলিল দেওয়া হলো যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর। এবার কেউ যদি বলে যে এরা যতই বলছে বলুক, আমরা নূরের মানি না, নবীকে মাটিরই মানি। তুই মানগা মাটির, আমার কোনো যায় আসে না। তুই যদি আমার নবী মুস্তাফাকে নাও মানিস, আমার ইমানের কমজোরি হবে না। আমার রাসূলকে মানলে তোর ইমান তাজা হবে, আমার নবীকে নূরের মানলে তোর ইমান পাকা পোক্ত মজবুত হবে। কারণ নবীকে নিজের জান থেকে ভালোবাসা, এটাই হচ্ছে ইমান, এরই নাম হচ্ছে ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর প্রেম ভালোবাসা নাই, তার ইমানও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, এখন অনেক মুসলমান নবী বলে মুসলমান দাবি করে, কিন্তু নবীকে কি বলে ডাকতে হয় এটাও জানে না। অনেক আমাদের সুন্নের মধ্যেই অনেক মানুষের মুখে শুনতে পাওয়া যায় এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা মানাই। তো গ্রামে যখন লাইট বল এরকম সাজানো যখন হচ্ছে, কেউ জিজ্ঞাসা করছে কি আছে, গ্রামে দেখছি গ্রামটাকে সাজাচ্ছে, বলছে নবী সাহেবের জন্মদিন আছে। বলছে না জি, বলছে নবী সাহেবের জন্মদিন আছে। বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী সাহেব বলা যাবে না। কেন যাবে না? বিরাদর ইসলাম, যদি কেউ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী সাহেব বলে, তাহলে আদবের খেলাফ হবে, অর্থাৎ তার ঈমানের কমজোর হবে। কারণ নবী হচ্ছে আমার চাইতে আলাদা, আপনার চাইতে আলাদা, পীরের চাইতে আলাদা, ওলির চাইতে আলাদা, নবী রাসূল পয়গম্বরের চাইতে আলাদা। সমস্ত নবীর চাইতে আমার নবী মুস্তাফা হচ্ছে আলাদা। যার জন্য আমার নবী মুস্তাফার নাম নিতে হলে আদবের সাথে নিতে হবে, বেয়াদবের সাথে আমার নবী মুস্তাফার নাম নেওয়া যাবে না। বিরাদর ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী সাহেব এই জন্য বলা যাবে না। এখন বলবে মাওলানা সাহেব, কে বলছে মৌলভী সাহেব, কে বলছে হাজী সাহেব, কে বলছে মুন্না সাহেব, কে বলছে মুফতি সাহেব। বিরাদর ইসলাম, কে বলছে মুহাদ্দিস সাহেব, কে বলছে হাফিজ সাহেব, বলছে না? কে বলছে দরগা সাহেব, কে বলছে আপনার হাকিম সাহেব, বলছে কে বলে না? বিরাদর ইসলাম, তাহলে আপনার নামের পরে টাইটেল সাহেব লাগাচ্ছে। তো বিরাদর ইসলাম, আমার নাম আমি কি বলে মাওলানা সাহেবকে মাওলানা সাহেব বললে এতে আপনার কোনো ক্ষতি হবে না। জগতের মুসলমান হাকিম সাহেবকে হাকিমের পরে টাইটেল সাহেব লাগিয়ে দেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না। মুন্নাকে আপনি মুন্নার পরে সাহেব টাইটেল লাগিয়ে দেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না। হাফিজ সাহেবকে হাফিজের পরে টাইটেল সাহেব লাগিয়ে দেন, এতে আপনার ইমানের কমজোরি হবে না। পীর সাহেবকে আপনি পীরের পরে সাহেব টাইটেল লাগিয়ে দেন, আপনার ইমানের কমজোরি হবে না। কিন্তু জগতের মুসলমান কেউ যদি আমার রাসূলুল্লাহকে নবী সাহেব বলে, তাহলে তার ইমানের কমজোর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের খেলাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? তাহলে আশা করি আর কারো মুখ দিয়ে নবী সাহেব কথাটা বের হবে না। হবে হবে না। বিরাদর ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, যাই হোক, বুখারী কি বলে আপনার মিশকাত শরীফের হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাদর ইসলাম, উনি বর্ণনা করেছেন যে দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে মানে বেটি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে
আমার দয়া নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল, এটা আপনারা শুনেছেন। বিরাদর ইসলাম, তাহলে হযরতে আবু বকর সিদ্দিকের বেটি, হযরতে আবু বকর সিদ্দিকের বেটির সঙ্গে যখন আমার নবী মুস্তাফার বিবাহ হলো, তো আবু বকরের আমার নবী মুস্তাফা কে হলো? কথা বুঝবেন, সুরের বক্তব্য পড়া হবে, এগুলো ইম্পর্টেন্ট কথা, সব দিন শুনতে পাবেন না। বিরাদর ইসলাম, তাহলে আবু বকরের নবী পাক কে হলো? জামাই হলো। কথা বুঝতে পারবেন, একটু হ্যাঁ বলবেন তাহলে সুবিধা হবে। তা নবী পাক আবু বকরের জামাই হলো। তো জামাই যখন হলো, তো আবু বকর তো আমার নবী মুস্তাফাকে জামাই বাবু বলে ডাকতে পারতেন, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন আমার নবী মুস্তাফাকে জামাই বাবু বলে ডাকেননি। যখন পরিচয় হতো তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, যার নাম হলো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসার সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল। উমর ফারুকের জামাই আমার নবী মুস্তাফা, কিন্তু উমরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওহে উমর, তোমার মেয়ে হযরতে হাফসার সঙ্গে আমার নবী মুস্তাফার বিবাহ হয়েছিল, কিন্তু আমার নবী মুস্তাফাকে যখন তোমার পরিজন হতো ডাকার, তখন তুমি কি বলে ডাকতে? জামাই বাবু বলে ডাকতে না অন্য কিছু বলে ডাকতে? হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যখন ডাকার পরিচয় হতো জামাই বাবু বলে ডাকতাম না, আমার ডাকার ইচ্ছা হলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী মুস্তাফার দুইটা মেয়ের বিয়ে হয়েছিল, হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম, দুইজনের বিবাহ হয়েছিল। তাহলে আমার নবী মুস্তাফার বেটির সঙ্গে উসমান গানির যখন বিয়ে হলো, তো উসমান গানি আমার নবী মুস্তাফার কে হলো? জামাই হলো। বিরাদর ইসলাম, কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবীর সাহাবী, এ নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন আমার নবী মুস্তাফাকে ডাকতেন, নবী মুস্তাফা তো আপনার শ্বশুর আব্বা হলো, তো আপনি যখন আমার নবী মুস্তাফাকে ডাকতেন তো শ্বশুর আব্বা বলে ডাকতেন না কি বলে ডাকতেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে জবাব দিয়েছিলেন, আমার যখন পরিচয় হতো আমার নবী মুস্তাফাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী নন্দিনী, নবীর বেটি ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছিল। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার জামাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার পরিজন হলে আমার নবী মুস্তাফাকে শ্বশুর আব্বা বলে ডাকেনি, পরিজন হলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাম ধরে তারা ডাকবেই বা কেমন করে? মহান আল্লাহই তো পবিত্র কোরআন শরীফ হচ্ছে 30 পারা পবিত্র কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মাত্র 4 জায়গাতে নাম ধরে ডেকেছেন, বাকি কোন জায়গাতে আমার নবী মুস্তাফার নাম ধরে ডাকেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডেকেছেন, কোন জায়গাতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। বিরাদর ইসলাম, আবার কোন জায়গাতে বিরাদর ইসলাম এমনি করে এক এক করে আপনার 4 জায়গাতে আমার নবী মুস্তাফার নাম ধরে পবিত্র 30 পারা কোরআন শরীফের মধ্যে মাত্র 4 জায়গাতে আমার নবী মুস্তাফার নাম ধরে মহান আল্লাহ ডেকেছে। তারপরে বলবেন মাওলানা সাহেব, আল্লাহ কি তারপরে নবীকে ডাকেনি? হ্যাঁ, 100 বার ডেকেছে, 1000 বার ডেকেছে। কোন জায়গাতে তোহা বলে ডেকেছেন, কোন জায়গাতে ইয়াসিন বলে ডেকেছেন, কোন জায়গাতে মুজাম্মিল বলে ডেকেছেন, কোন জায়গাতে মুদাসসির বলে ডেকেছে। বিরাদর ইসলাম, কিন্তু নাম বলে
চার জায়গা ছাড়া পাঁচ জায়গাতে কেউ দেখাতে পারবে না যে মহান আল্লাহ আমার নবীর নাম ধরে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেই নবী মুস্তাফার নাম ধরে ডাকেনি, আমি আপনি নবীর নাম ধরে ডাকতে পারবো না। বিরাদর ইসলাম মুআজ্জাল সাহাবীর ইকরাম, দেখুন তাহলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম যখন নিতে হবে আদবের সাথে নিতে হবে। আর বিরাদর ইসলাম বেআদবের সাথে আমার নবী মুস্তাফার নাম লওয়া যাবে না।